একটি ভুল শাসন পুরো জীবন নষ্ট করে শিশুকে কিভাবে শাসন করবেন সঠিকভাবে। আপনি কি জানেন, একবার রাগের মাথায় বলা একটা কথা, একটা ভুল শাসন বাচ্চার মনে এমন দাগ কাটে যা সে পুরো জীবন ভুলতে পারে না। অনেক বাবা মা ভাবেন শাসন মানে চিৎকার করা, মারধর করা, অথচ সামান্য ভুল শাসনই আপনার সন্তানের আত্মবিশ্বাস, ভবিষ্যৎ, এমনকি স্বভাব পর্যন্ত বদলে দিতে পারে। আর যে 30 সেকেন্ড শুনবেন ওটাই ঠিক করবে আপনি আপনার সন্তানকে ভাঙবেন নাকি গড়বেন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, রাগ নয়, নিয়ন্ত্রণ দেখান। অনেক বাবা মা ভাবে বাচ্চা ভুল করলে সাথে সাথে শাসন না করলে সে নষ্ট হয়ে যাবে, কিন্তু মনোবিজ্ঞানী বলছে রাগের উপর ভিত্তি করে শাসন করলে শিশু শেখে না, সে শুধু ভয় পায়। ভয়ে বদলায় না কেউ। তাই প্রথম নিয়ম, শান্ত হন। বাচ্চা কোনো ভুল কারণে সাথে সাথে শাসন না করে 10 থেকে 15 সেকেন্ড চুপ থাকুন। এই সময়টাতে নিজের আবেগ ঠান্ডা হবে আর বাচ্চার মনও শান্ত থাকে। আপনার শান্ত স্বর বাচ্চার মগজে একটা স্পষ্ট বার্তা দেয়, মা বাবা রেগে নয়, আমাকে ঠিক করছে ভালোবেসে। এই অনুভূতি থাকলে সন্তান ভিতর থেকে বদলাতে শুরু করে। নাম্বার 2, কাজকে ভুল বলুন, শিশুকে নয়। বাচ্চার করা ভুল মানে বাচ্চা খারাপ নয়, কিন্তু আমরা অনেক সময় বলি তুই খারাপ ছেলে, তুই কিছুই বুঝিস না। এই কথাগুলো তার চরিত্রে আঘাত করে, আর সে ভাবে হয়তো আমি সত্যিই খারাপ। এটাই আত্মবিশ্বাস ভেঙে দেয়। সুতরাং সঠিক শাসন হলো বাচ্চার কাজটাকে ভুল বলুন। উদাহরণ, তুমি আজ যে কাজটা করলে সেটা ঠিক হয়নি, কারণ এতে অন্যের অসুবিধা হয়েছে, তুমি এর চেয়ে ভালো করতে পারো। এভাবে বললে বাচ্চা শেখে ভুলটা কাজের, আমার নয়, আমি ঠিক হতে পারি। এই শিক্ষাই তাকে জীবনে দায়িত্বশীল বানায়। নাম্বার 3, শাসনের আগে কারণ জিজ্ঞাসা করুন। শিশুরা অনেক সময় এমন কাজ করে যার পিছনে একটা কারণ থাকে। সে হয়তো ক্লান্ত, ভয় পেয়েছে, মন খারাপ বা মনোযোগ অন্যদিকে, কিন্তু আমরা না জেনে সাথে সাথে বকাঝকা করি। ফলে কি হয়, বাচ্চা ভাবে মা বাবা আমাকে বোঝে না। এই অনুভূতি ধীরে ধীরে তাকে দূরে ঠেলে দেয়। তাই শাসনের আগে একটা শান্ত প্রশ্ন করুন, তুমি এটা করলে কেন? এই প্রশ্নে দুটি কাজ হয়। নাম্বার 1, বাচ্চা নিজের ভুল বুঝতে শিখে। নাম্বার 2, সে ভাবে মা বাবা আমাকে বিচার করছে না, বোঝার চেষ্টা করছে। এমন সন্তান নিজের ভুল নিজে সম্বোধন করতে শিখে। এটাই স্মার্ট শাসন। নাম্বার 4, ভুলের পর শিক্ষা দিন, সমাধান দেখান। ভুল হলে শুধু এটা করো না বললে হবে না। শিশুরা জানে না তারপর কি করতে হবে, তাই শাসনের পরই তাকে শেখান এখন সঠিকটা কি। উদাহরণ, যদি সে জিনিস ছুঁড়ে দেয় তাকে বলুন রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু জিনিস ছুঁড়লে ভাঙতে পারে বা কেউ আহত হতে পারে। রাগ হলে তুমি 3টা গভীর শ্বাস নেবে। এভাবে ভুল কারণ সঠিক উপায়, এই ধাপটা শেখালে শিশুর মস্তিষ্কের নিয়ম তৈরি হয়। সে পরের বার ভুল কম করবে। এটাই বাস্তব শিক্ষাদান যা তার পুরো জীবন কাজে লাগবে। নাম্বার 5, শাস্তির বদলে দায়িত্ব দিন। শাস্তি দিলে বাচ্চা ভয় পায়, কিন্তু দায়িত্ব দিলে সে বড় হতে শিখে। উদাহরণ, বই ছড়িয়ে ফেললে বলুন এগুলো তুমি ঠিকভাবে সাজিয়ে রাখবে, এটা তোমার দায়িত্ব। গ্লাস ভেঙে ফেললে বলুন পরের বার ধরার সময় 2 হাতে ধরবে। যা করেছে তার সাথে সাম্প্রতিক একটা ছোট দায়িত্ব দিন। এই পদ্ধতি 3টা বড় জিনিস শেখায়, দায়িত্ববোধ, নিজের ভুল ঠিক করার ক্ষমতা, নিজেকে বড় মনে হওয়া অনুভূতি। বাচ্চা তখন বদলাবে ভয়ে নয়, নিজের ইচ্ছে থেকে। মনে রাখবেন, সন্তানকে শাসন মানে ভয় দেখানো নয়, তার মনের দরজা খোলা। আজ আপনি তাকে যেভাবে শাসন করছেন, সে বড় হয়ে আপনাকে ঠিক সেভাবেই মনে রাখবে। একটা ভুল শাসন তার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে, আবার সঠিক শাসন তার জীবনটাই বদলে দিতে পারে। আপনি যদি ভালোবাসা দিয়ে বোঝার চেষ্টা করে ধীরে ধীরে পথ দেখান, তাহলে আপনার সন্তান শুধু ভালো মানুষই হবে না, আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। সন্তানকে বদলাতে চান, রাগ নয়, উদাহরণ দেখান, ধমক নয়, দায়িত্ব শেখান। কারণ সন্তানকে গড়ে তোলার সবচেয়ে বড় শক্তি হলো আপনার ভালোবাসা, আপনার ধৈর্য
আর আপনার সঠিক সময়ে বলা সঠিক কথা। এই ভিডিওটি থেকে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।